আসসালামু আলাইকুম। তো সেই স্বাদ করে একটা ভর্তা বানাইছি। তো এই জায়গায় ছালি আছিল, আগুনের ছালি দি মরিচ এগুন হুড়ি লইছি চান। তো চুলার আগুনের ছালি আরি। তো এইরকম আমরা যারা মনে করেন টাইলতাম হারি না, তো চুলার আগুন দেখে হুড়ি লই। তো এই মরিচগুন থই দিছি, এনে লইছি কাঁচা আলু, কলা, টমেটো, মূলা, কাঁচা তেঁতি পাড়ার ভিতরে হিঁসি একেবারে সিস্তে মিশ করিয়া লাইম বুঝছেন। তো ভালো করে চেঁচিয়ে আস্তে আস্তে হুঁতা দিই আর হাঁড়া দিই, হুঁতা দিয়ে একেবারে গুতাই তেঁতুলের মধ্যে বুতা বানাই লাইছি চেঁচতে। তো এনে কী দিয়েছি অবশ্যই আপনাদের বললাম যে কাঁচা আলু আছে, মনে করেন একটা কাঁচা আলু দিছি, নতুন আলু, টমেটো দিছি। তো এখন মনে করেন এই সবগুলো মানে ছেঁচা তেঁতিরে দিছি বলি, আর তেঁতি দেখলে তো মনে করেন লোল পড়ে যায়। ওটার যেই স্বাদ হয়েছে ভর্তা ইয়া বানানিরা সেই স্বাদ হয়েছে। কী কেছে বুঝছেন। সাথে দিছি লঙ্কার গুঁড়া, আরও দিছি ধনিয়া পাতা, দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে মাখতে হাতে যতক্ষণ বক্তারে মানে ভালো করে মাখব অত বেশি মিশ হইব, খাইতে অত স্বাদ হইব। এটা করে নিয়ে দিই এখন কাঁচা আলু তো অনেক টেস্ট হয়েছে, মনে করেন একবার অনেক স্বাদ হয়েছে, বানানিটা খাইতে ফাইন। তো যারা এরকম কাঁচা আলু দিয়ে সব কিছু ভর্তা মিলিয়ে এখানে একবার খেয়ে দেখবেন।